আসসালামু আলাইকুম। এসো সহজে রান্না শিখির পক্ষ থেকে আমি রেজিনা আহমেদ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের রেসিপি হলো কাঁকরোল বরবটি দিয়ে এক ধরনের পুষ্টিকর সবজি। আমাদের দৈনন্দিন জীবনে সবজির প্রয়োজন আছে, কিন্তু এখনকার অনেকেই সবজি খেতে পছন্দ করে না। তাই কত সুন্দর করে সবজি রান্না করে সবার মুখের স্বাদ বাড়িয়ে খাওয়ার উপযোগী করা যায় সেটা করে আমি দেখাবো। আমি কিভাবে মাছ দিয়ে সবজিটা রান্না করেছি, চলেন এবার দেখে নিই। এখানে আছে কাঁকরোল, কিছু বরবটি এবং আলু। এই সবজিটা রান্না করতে আমার লাগবে কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আর রুই মাছ। আমি কিছু রুই মাছ নিয়েছি। তো প্রথমে আমি রুই মাছকে হাফ চামচ হলুদ, কিছু লবণ দিয়ে হাফ চামচ লবণ দিয়ে মাখাবো। আমি এভাবে মাখাবো। আমার মাখানো হয়ে গেল। এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি। এখন এই তেল গরমের মধ্যে মাছগুলো দিয়ে ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ভাজবো। এবার মাছগুলিকে আমি উল্টিয়ে দিব। এখন এই পাশে ভাজা মাছ ভাজি এবার আর একবার উল্টিয়ে দেব। তবে হ্যাঁ, সবজি দিয়ে রান্না মাছ খুব একটা বেশি ভাজতে হয় না, অল্প অল্প লাল হয়ে গেলেই আমি নামিয়ে ফেলব। আমার মাছ ভাজা হয়ে গেছে। একটা ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি যে মশলাগুলো রেখেছিলাম এগুলো একে একে দিয়ে দিব। মশলাটা কিছুক্ষণ ভাজা হলো, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ অবশ্য যার যার স্বাদের উপর নির্ভর করে। হলুদ দিলাম। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিলাম। হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম। এবার মশলাটাকে আমি কষাবো। মশলাটা যখন ভালোভাবে কষে যাবে তখন আমি সবজিগুলো দিয়ে দিব, আলু এবং কাঁকরোল।
তেল উঠে গেছে। এবার আমি আলু গুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোল দেওয়ার পর আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে সব মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়। একটা টিপস, সবজিগুলো কাটার আগে অবশ্যই আস্তে আস্তে ধুয়ে নেবেন, তাতে পুষ্টি গুণ ভিটামিন সব বজায় থাকে। সবজিগুলো আমার খুব ভালো করে কষানোর জন্য আমি এতে হাফ মগ পানি দিব। হাফ মগ পানি দিলাম। এই পানি দিয়ে কিছুটা সিদ্ধ হবে। এই পানি দিয়ে কিছুটা সিদ্ধ হয়ে যখন কষানো হবে, পরে আমরা ঝোলের পানি দিব। কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে সব পাশে ভালো করে মশলা এবং সিদ্ধ দুটোই যেন হয়। কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে সব পাশে ভালো করে মশলা এবং সিদ্ধ দুটোই যেন হয়। আমার হাফ সিদ্ধ হয়ে গেল সবজিগুলো। এবার আমি ঝোলের পানি দিব। 1 মগ ঝোলের পানি দিব। ঝোলের পানিগুলো দেওয়ার পর এবার আমি বরবটিগুলো দিয়ে দিব। বরবটি সিদ্ধ হতে বেশি পানি লাগে না, এই জন্য কাঁকরোল এবং আলুটাই কিছুটা আগে সিদ্ধ করে নিলাম। এবার আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে ঢেকে দিই। এবার আমি ঢেকে দিয়ে মিডিয়াম জাল দেব। ঢেকে দিলাম আর জালটাকে মিডিয়াম করে দিব। 3 মিনিট পর আমি ঢাকনাটাকে উঁচু করে দেখছি কি অবস্থা। যখন এমনটি অবস্থা হয়ে যাবে তখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার দেওয়া হয়ে গেল। এখন আমি আবার ঢেকে দিব। ঢাকনা দিয়ে 3 মিনিট আমার আবার রান্না হোক। লবণ থেকে দেখলাম আমার একটু লবণ কম আছে। আমি আবার অল্প চতুর্দিকে ছড়িয়ে একটু লবণ দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিব যাতে স্বাদটা আর একটু বাড়ে। কাঁচামরিচের সুঘ্রাণটা খুব ভালো লাগে। তো আমি এটাকে আস্তে আস্তে কিছু কাঁচামরিচ উপর থেকে দিয়ে 5 মিনিটের জন্য আমি এবার ঢেকে দিয়ে আস্তে জালে রান্না করব। আমার 5 মিনিট হয়ে গেল। এখন দেখি রান্নার কি অবস্থা। দেখেন কতটা রসালো
কতটা সুন্দর দেখতে হয়েছে। আমার হয়ে গেল, দেখি সিদ্ধ হয়ে গেছে কিনা। এই যে আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন সবজি কতটা সফট হয়েছে। এই যে তো হয়ে গেল আমার সবজি রান্না। কিছুক্ষণ পরে আমি এটাকে পরিবেশন করব। হয়ে গেল আমার সবজি রান্না। এই সবজি যদি আপনাদের ভালো লাগে, আমার রেসিপিটা দেখেছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা রান্না করে খাবেন এবং অবশ্যই আমার কমেন্টে কিছু লিখে জানাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।